হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে স্যাটারডে, মার্কেট তো ছুটি। কালকে মহরম ছিল, ফ্রাইডে, কালকেও মার্কেট ছুটি। তো আমি আজকে আলোচনা করব যে এই উইকেন্ডে আমরা একটু যদি পড়াশুনো করে নিতে পারি যে আগামী দিনে যে কোন কোন স্টক আমরা আমাদের পোর্টফোলিওতে রাখবো। আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে কিছু স্টকের নাম দিন, বা কেউ কেউ বলেছেন মিউচুয়াল ফান্ডের নাম দিন। তো আমি এই ভিডিওর এন্ডে চেষ্টা করব যে একটা ভালো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের নিয়ে আলোচনা করতে, যদি সময় থাকে। প্রথমে আলোচনা করব যে কিভাবে আমরা যে ভালো স্টক বাছাই করব এবং সেখানে প্রাইসের ওঠা পড়াতে কী করে ট্রেডিং করে আমরা সেখান থেকে কিছু ইনকাম করতে পারি। তো আগের দিনই দেখলাম কিছু কমেন্ট এসছে, যেমন এখানে একজন লিখেছেন কিছু স্টকের নাম দিন, শেখ জিয়া 10S আইডি থেকে কিছু মিউচুয়াল ফান্ডের নাম বলুন। তো আবার একজন লিখছেন একটি স্টকের ভালো নাম বলুন। তো এইভাবে ডাইরেক্ট স্টকের নাম মানে না আলোচনা করে যে কিভাবে আমরা নিজেদের পোর্টফোলিও প্রপারলি সিলেক্ট করব এবং সেখানে কিভাবে ইনভেস্টমেন্ট করব সেটা আলোচনা করাই বেশি ভালো। তাছাড়াও অনেক কমেন্ট আমি দেখছিলাম। আগের দিন একজন কমেন্ট করেছেন, এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বড় পোর্টফোলিও কি করে বানাবো। হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক। তো এখানে নুরুল ইসলাম হক উনি লিখছেন, স্যার অনেক ধন্যবাদ, খুব সুন্দর ভিডিও স্যার, কমেন্টে রিপ্লাই করেন না কেন? আগামীতে অবশ্যই করবেন, তাহলে খুব ভালো হয়। দেখুন, আমি প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করি, যে কটাই কমেন্ট পাই। এবার প্রত্যেক ভিডিওতেই কমেন্টের রিপ্লাই করি না, কিন্তু আমি যখনই দেখি কোনো কমেন্ট, স্পেশালি কোনো কিছু জানতে চেয়ে করা হচ্ছে বা কোনো ভালো কমেন্ট আসছে, আমি নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করি। এখানে আর একজন লিখছেন গৌতম চৌধুরী 5158 থেকে, যে এসআইএফ অ্যাভেলেবেল জানাবেন। মানে আগের দিন আমি যেটা পিএমএস নিয়ে বলেছিলাম, যে পিএমএস হচ্ছে একটা সিরিয়াস ওয়েলথ ক্রিয়েশনের জায়গা, তো উনি তার পরিপ্রেক্ষিতে এসআইএফ নিয়ে জানতে চাইছেন। অ্যাকচুয়ালি পিএমএস 50 লাখস থেকে শুরু হয় আর এসআইএফ 10 লাখস থেকে শুরু হয়। তবে আমি বলবো মিউচুয়াল ফান্ড থেকে আলাদা করে এসআইএফ খুব একটা বিরাট কিছু রিটার্নের তফাৎ হয় না। মিউচুয়াল ফান্ডের থেকে এসআইএফের যেটা মেন ডিফারেন্স হয়, হেজিং করতে পারা যায়। তাতে আমার মনে হয় যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে মিউচুয়াল ফান্ডেও কিন্তু ভালোভাবে ওয়েলথ তৈরি করা যায়। এখানেও 15%, 16% প্রচুর ফান্ড রিটার্ন দেয়। এসআইএফ কিছুদিন না গেলে বোঝা যাবে না যে এসআইএফ কীরমভাবে পারফরমেন্স করছে, কিন্তু পিএমএসে কিন্তু সিরিয়াসলি ওয়েলথ তৈরি করা যায়। কিন্তু পিএমএসে 50 লাখস একটা ফ্যাক্টর। তো আমি বলবো যে মিউচুয়াল ফান্ডে স্টে ইনভেস্টেড থেকে বড় টাকা আগে তৈরি করুন, তারপরে পিএমএসে যাবেন। এসআইএফ আমি খুব একটা প্রেফার করি না। তো আজকে যেটা আমরা আলোচনা করব যে এখানে যে স্টক মার্কেটে কি করে আমি বেস্ট কোম্পানি আমি বাছতে পারি। তো আমি যদি screener.in যাই, যদি স্ক্রিনিং করি, দেখুন এখানে আমি শর্ত লাগিয়েছি আমার যে কি আমি মানে ক্রাইটেরিয়াতে ভালো স্টক বাছবো। যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20%, রিটার্ন অন ইকুইটি 20%, ডেট অ্যান্ড ইকুইটি 0.50, আর নেট প্রফিট 500 কোটি টাকার ওপরে। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি, যে কোম্পানি নিজের টাকাকে 20% আমি দিয়েছি, 20%-এর ওপরে গ্রো করছে। রিটার্ন অন ইকুইটি মানে হচ্ছে অন্য জনের টাকাকেও 20%-এর ওপরে গ্রো করাতে পারছে। আর ডেট টু ইকুইটি রেশিও 0.50, মানে 100 কোটি টাকার অ্যাসেট থাকলে 50 লাখ টাকার যেন ডেট না হয়, মানে হাফ যেন ডেট থাকে, মানে লোন থাকে। আর যে লাস্ট ইয়ারে যেন 50 crore-এর অ্যাসেট মানে প্রফিট থাকে। তো সেই বেসিসে আমি যখন মানে স্ক্রিনিং করলাম, তখন আমার কাছে প্রায় এখানে 1, 2, 3, 3টে পেজে 102খানা কোম্পানি এলো। যেমন তার মধ্যে লাস্ট যেমন নবীন ফ্লোরিন, জাইডুস, এরকম। এবার যদি আমরা মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা শর্ট করে নিই, তাহলে দেখুন ওপর থেকে টিসিএস, এলআইসি, হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, আইটিসি, এইচসিএল টেকনোলজিস, ভারত ইলেকট্রনিক, হিন্দুস্তান অ্যারোনটিক্স, নেসলে ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, এশিয়ান পেন্টস, হিন্দুস্তান জিঙ্ক, আইচার মোটর, ট্রেন্ড, আইসিআইসিআই, এএমসি, এরকম করে আসছে। তো বেস্ট 30 যদি মার্কেট ক্যাপ অনুযায়ী আপনি করেন, তো এখানে এইচডিএফসি, এএমসি পর্যন্ত আসছে। তো এখানে আরও ডিপে যদি যান, তো টোটাল এখানে ফার্স্ট পেজে 50 এলো, সেকেন্ড পেজে 51 থেকে 100 পর্যন্ত এলো, আর থার্ড পেজে এখানে 101 থেকে 102। তো এই কটা কোম্পানি, যে 102টো কোম্পানি এলো, তো এই কটা কোম্পানি কিন্তু সিরিয়াসলি মানে গুড ফান্ডামেন্টাল স্টক, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এইবার এখানে প্রাইসের ওপর নিচে দেখে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে বা ট্রেড করতে হবে। আমি যেমন উদাহরণ দিচ্ছি, এখানে ধরুন এখানে টিসিএসের মার্কেট ক্যাপ অনুযায়ী টিসিএস সব থেকে বড় কোম্পানি এই কটা কোম্পানির মধ্যে। আবার এলআইসি আছে, লাইফ ইন্স্যুরেন্স, এখানে হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, আইটিসি, এইচসিএল টেকনোলজিস। তো এখানে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে 22 নম্বর স্টক হিটাচি এনার্জি। তো হিটাচি এনার্জির যদি আমি চার্ট দেখি, এখানে হিটাচি এনার্জি লিমিটেড। তো হিটাচি এনার্জি দেখুন 300 ডে মুভিং অ্যাভারেজের ওপরে অনেক ওপরে ট্রেড করছে এবং কনস্ট্যান্ট আপ ট্রেন্ডে আছে। খুবই ভালো স্টক, মানে যেখানে দেখা যাচ্ছে 2026-এর জানুয়ারিতে 16,000 টাকা প্রাইস ছিল, এখন প্রায় ডবলের কাছাকাছি 33,000 টাকা হয়ে গেছে। তো এখান থেকে প্রায় মানে বলতে গেলে এক মাসে ডবলের কাছে গেছে। তো এই সব স্টকে এন্ট্রি নেওয়া কিন্তু খুব বিপজ্জনক। কনস্ট্যান্ট আপ ট্রেন্ড চলছে এবং কনস্ট্যান্ট কিন্তু 300 ডে মুভিং অ্যাভারেজের অনেক ওপরে আছে। ওয়্যারএস যদি আপনি এখানে দেখেন টিসিএস, যদি আপনি এখানে টিসিএসের চার্ট খুলে দেখেন, তো আমরা যদি টিসিএসের গিয়ে চার্ট খুলি, এখানে টিসিএস, এখানে টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএসের যদি চার্ট খোলেন, তো দেখুন এটা 300 ডে ডিএমের কতটা নিচে ট্রেড করছে, মানে 300 ডে ডিএমে 300 দিনের মুভিং অ্যাভারেজের থেকেও 28% নিচে ট্রেড করছে। আর যদি অল টাইম হাই থেকে দেখেন তো 53% নিচে ট্রেড করছে। তো হিটাচি এনার্জি একদম হাই ফ্লাইং স্টক, সেখানে ট্রেড করার থেকে টিসিএসে ট্রেড করা অনেক বেশি বেটার। কিন্তু দুটো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুব সলিড কোম্পানি। আরও উদাহরণ নেওয়া যেতে পারে, এখানে পরপর আছে যেমন লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি। যদি এলআইসির ফান্ডামেন্টাল আপনারা দেখেন, তো এ নিয়ে কোনো সন্দেহ নেই। গভর্নমেন্টের আমরা যদি দেখি, সবথেকে বেশি প্রমোটার গভর্নমেন্ট, এখানে 96%। এত বড় মানে ভরসা স্টেবল জায়গায় প্রমোটার। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে 60.50% আছে, এফআইআর কাছে মাত্র 0.33, ডিআইআই 1.09 আর পাবলিকের কাছে 2.10, মানে 4%, 3.5% শুধু ডাইলিউট করেছে। এবার যদি এলআইসির আপনি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, দেখুন এলআইসির কোয়ার্টারলি রেজাল্ট এখানে, যেখানে 2023-এ 2,01,000 কোটি টাকার সেলস আসতো, মার্চে 26-এ 2,76,000 কোটি টাকার নেট সেলস এসছে। এখানে নেট প্রফিট দেখুন, 2023-এর মার্চে 13,193 কোটি টাকা, সেখানে প্রফিট এসছে 23,000 কোটি টাকার। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখেন, 2019-এ 2,627 কোটি টাকা, মার্চে এখন 57,000 কোটি টাকা, মানে ম্যাসিভ প্রফিট আসছে। যদি পিআরে কম্প্যারিজন করেন, তাহলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও, লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু 9.32, অন্যান্য এসবিআই লাইফ, এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই প্রু লাইফ, ম্যাক্স ফাইন্যান্সিয়াল, কানাড়া, এইচএসবিসি সব কিন্তু হাই রেঞ্জের আছে। ওভারঅল যদি আপনি এখানে আপনারা যদি রেশিও অ্যানালিসিস বা ইনসাইটে গিয়ে আমরা দেখি, দেখুন মার্কেট শেয়ার আজও এলআইসির কিন্তু 57.05, মানে টোটাল 100 যদি ব্যবসা হয় তার 57.05 এলআইসিতে আসে। সেখানে মার্কেট শেয়ার ডেফিনেটলি কমছে। 2021 সালে 66% ছিল, এখন 57%। প্রাইভেট প্লেয়ার ইন্ডিয়াতে ঢুকছে, সেই জন্য এলআইসির মার্কেট শেয়ার ধীরে ধীরে কমছে। তা সত্ত্বেও 57%। এখানে মার্কেট শেয়ার টোটাল পলিসি, আজকে যদি টোটাল ইন্স্যুরেন্স পলিসি যা হচ্ছে, 100টা ইন্স্যুরেন্স পলিসি হলে 66টা ইন্স্যুরেন্স পলিসি কিন্তু এলআইসিতে আসে। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পলিসি টোটাল 17,815টা করে পলিসি হয়। তো মানে যথেষ্ট এনকারেজিং ফিগার। এবার যদি এলআইসির আমরা চার্ট দেখি, এখানে এলআইসির চার্ট খুললেও একদম সেম দেখা যাচ্ছে। এখানেও কিন্তু একটা অপরচুনিটি আমার বলেই মনে হয়, কারণ যেখানে টপ বানিয়েছিল আইপিও আসার পর থেকে, সেখান থেকেও কিন্তু 30% ডাউনে আছে এবং সবথেকে বড় কি 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে আছে। তো এরকম ধরনের কোম্পানিতে কিন্তু আরামসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আমি বারবারই বলি যে আপনি আপনার নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা কোনো রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়েই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড করবেন। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য আপনাকে শেখানো। আমি কোনো এই চ্যানেলে রেকমেন্ডেশন করি না। আপনি দয়া করে নিজে রিসার্চ করে নেবেন ইনভেস্টমেন্ট করার আগে বা ট্রেডিং করার আগে। তো এইভাবেই কিন্তু আমরা
মানে আসল স্টক বাঁচবো এবং প্রাইস যেখানে অনেক ওপর থেকে নেমে আছে, ভালো স্টকের লাইফ টাইম হাই থেকে নেমে আছে, সেখানে কিন্তু এন্ট্রি করার বেশি সুযোগ। হাই ফ্লাইং স্টকে এন্ট্রি করার পরে বাড়লে খুব ভালো, কিন্তু ওপরে যদি গিয়ে আটকে যাওয়া যায় তাহলে কিন্তু আবার কারেকশন এলে তখন কিন্তু দীর্ঘদিন আটকে থেকে যেতে পারে। সেই জন্য বারবার রিসার্চ করেই কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। তো এই মুহূর্তে স্টক মার্কেটে আমি আপনাকে দেখালাম যে কিভাবে আমরা বেস্ট কোম্পানি বাঁচবো এবং কিভাবে আমাদের ট্রেডিং স্টাইল বা ইনভেস্টমেন্ট স্টাইল হওয়া উচিত, এবং প্রাইস যখন কমে থাকবে সেখানে আমি এন্ট্রি নেবো এবং ফেরার প্রাইসে আমি গিয়ে বিক্রি করে দেবো বা অল টাইম হাইয়ে গিয়ে বিক্রি করে দেবো, তাহলে একটা ভালো গেন পাওয়া যাবে। এবার যদি আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলি, তো মিউচুয়াল ফান্ডে দেখুন মিড ক্যাপে কিন্তু একটা র্যালি আসছে। মিড ক্যাপের মধ্যে আমি একটা ফান্ড নিয়ে আজকে জাস্ট আলোচনা করব আপনাদের সামনে। অবশ্যই আমি আবার বলে দিচ্ছি যে এই ফান্ডে আমি রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট আলোচনার জন্যই আলোচনা করছি। তো ফান্ডটির নাম হচ্ছে হোয়াইট ওক মিড ক্যাপ ফান্ড। তো হোয়াইট ওক মিড ক্যাপ ফান্ডের আমি দেখছিলাম যে লাস্ট 1 মান্থে 0.61% ফান্ড রিটার্ন দিয়েছে এবং S&P BSE সেন্সেক্স রিটার্ন দিয়েছে 3.11, মানে সেন্সেক্সের থেকে অনেক কম দিয়েছে, কিন্তু লাস্ট 3 মান্থে কিন্তু 16%-এর মানে রিটার্ন এসছে, ওয়ারেজ সেন্সেক্সের রিটার্ন এসছে 4.78%। লাস্ট 6 মান্থে ফান্ড রিটার্ন দিয়েছে 5.18%, কিন্তু BSE সেন্সেক্স নেগেটিভ 10%, 9.34% রিটার্ন দিচ্ছে। লাস্ট 1 ইয়ারে ফান্ড রিটার্ন দিচ্ছে প্রায় 9.40%, ওয়ারাজ সেন্সেক্স রিটার্ন দিচ্ছে 8.28% নেগেটিভ। তো এটা একটা গুড পারফর্মিং ফান্ড। এর যদি আমরা দেখি কোম্পানির মধ্যে দেখুন ফনিক্স মিলস, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস, ভারতী হেক্সাকম, ফর্টিস হেলথ কেয়ার, কোফোর্জ, পিবি ফিনটেক, এখানে হিটাচি এনার্জি, যেটা একটু আগে আলোচনা করলাম। এই ফান্ড ম্যানেজার এখানে আগেই উনি এখানে মানে পিক করেছিলেন, যার মানে সুফল এই ফান্ড পেয়েছে। ফেডারেল ব্যাংক, ভেল এবং লরাস ল্যাবস। এবার যদি ফান্ডের পিয়ার কম্পারিজন আমরা দেখি, অন্যান্য ফান্ডের মধ্যে HDFC মিড ক্যাপ অপরচুনিটি, এডেলওয়াইজ মিড ক্যাপ, নিপন ইন্ডিয়া গ্রোথ এবং ITI মিড ক্যাপ গ্রোথ আছে। রিস্ক রেশিও যদি আমরা অ্যানালিসিস করি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পিয়ার অ্যাভারেজের 18.11, এর 17.18, শার্প রেশিও 1.02, পিয়ার কম্পারিজনের থেকে বেটার 0.77 পিয়ার কম্পারিজনে। জেনসেন আলফা পিয়ার কম্পারিজনে -0.52, মানে ওভারঅল মিড ক্যাপ ফান্ড নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেখানে 3.67% পজিটিভ রিটার্ন দিয়েছে। ট্রেনার রেশিও আছে 19.15, যেখানে পিয়ার কম্পারিজনে 14.53, আর লো ভোলাটিলিটির দিক থেকে ফান্ডটি যথেষ্ট কম ভোলাটাইল। ক্যাটাগরি অ্যাভারেজে 0.96 ভোলাটিলিটি আছে, এখানে 0.91, মানে যদি লামসাম টাকাও ইনভেস্টমেন্ট করেন তো এখানে অনেক সেফ, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কম ফান্ডটা পড়ছে। তো আগামী দিনে আমার মনে হয় যে হোয়াইট ওক মিড ক্যাপ ফান্ড একটা ওয়ান অফ দ্য স্টার ফান্ড হতে যাওয়ার সমূহ সম্ভাবনা, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু নলেজ, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন, কারণ প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় আমি এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।